আসসালামু আলাইকুম সবাইকে। আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, বাট সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে নাই। তো আজকে সময় পেলাম, ভাবলাম যে ভিডিওটা বানাইনি। তো আসলে শুরু করি। বাংলাদেশের কি পিস ফোর্স বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে অংশ নেওয়া উচিত? এই প্রশ্নটা আসলে এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ কি সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল বা আছে? উত্তর অবশ্যই একটাই, অবশ্যই হ্যাঁ। সেটা রাষ্ট্রপক্ষ থেকে, আবার বাংলাদেশের মানুষের মনেও চিরদিনই তারা ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে, থাকবে। তবে যদি বাংলাদেশ এই স্টেবিলাইজেশন ফোর্সে অংশ হিসেবে গাজায় যায়, তাহলে সেটা কি গাজার পক্ষে হবে, ফিলিস্তিনের পক্ষে হবে, নাকি বিপক্ষে? আমরা যদি একটু ঠান্ডা মাথায় এটা ভেবে দেখি, তাহলে কিন্তু অন্যরূপ প্রকাশ পায়। বাস্তবটা একদম ভিন্ন। কারণ এসব ফোর্স নামমাত্র নিরপেক্ষ হলেও বাস্তবে কিন্তু এরা শক্তিশালীর পক্ষের এজেন্ট হিসেবেই কাজ করে। তারা প্রথমেই যায়, গিয়ে বলে কি, দুর্বল বা নিপীড়িত যেই পক্ষটা থাকে, যেটা অপেক্ষাকৃত কম শক্তিশালী, তাদেরকে বলে কি, তোমরা অস্ত্র জমা দাও নিরাপত্তার স্বার্থে। কার নিরাপত্তার স্বার্থে? অবশ্যই শক্তিধর পক্ষের নিরাপত্তার স্বার্থে। আপনারা অনেকে হয়তো জানেন যে বেশিরভাগ দেশের সম্মতি বা সমর্থন থাকা সত্ত্বেও ফিলিস্তিন এখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় নাই। কেন পায় নাই? শুধুমাত্র আমেরিকার ভেটোর কারণে। অনেকগুলো কারণে ছিল, তার ভিতর প্রধান কারণ হচ্ছে ইউএস এর ভেটো দান। তো যাই হোক, তো ওই জায়গায় এখন দখলদার শক্তি হিসাবে, যদিও সবাই জানে দখলদার শক্তি মূলত সেখানে ইসরায়েলে, কিন্তু ইসরায়েল এখন ওইখানে একটা স্বাধীন রাষ্ট্র। আমার কথাটি একটু ভালোভাবে বুঝবেন। ওইখানকার স্বাধীন রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, এবং অঘোষিত স্বাধীন রাষ্ট্র হচ্ছে, স্বাধীন না, এখনো পরাধীন রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন। তাহলে সেখানকার বিক্ষোভকারী সংগঠন কি হচ্ছে? ফিলিস্তিন বা হামাস। তাহলে যদি সেখানে কোনো স্টেবিলাইজেশন ফোর্স বা ইন্টারন্যাশনাল কোনো ফোর্স চাই, তাহলে সর্বপ্রথম তারা কি করবে? বিক্ষোভকারী সংগঠন মানে হামাস বা ফিলিস্তিনি মানুষের অস্ত্রগুলা কেড়ে নেবে। নিয়ে কিসের জন্য কাটবে? বললাম এই যে আগে, যে নিরাপত্তার স্বার্থে কেড়ে নিয়ে দেন ওইখানে একটা সুন্দর একটা অবস্থা তৈরি করবে। তাহলে বাংলাদেশের কি এখানে যাওয়া, এখানে অংশ নেওয়া উচিত হবে? কতগুলো শর্ত দিচ্ছে বাংলাদেশ সরকার, দেখলাম যে এগুলো পূরণ হলেই বাংলাদেশ অংশ নিবে। তো বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, যেটাই হোক আপনারা পর্যালোচনা করুন, ভালোভাবে ডিসিশন নেন, এই পিঠ সব কিছু বিবেচনা করবেন, তারপরে ডিসিশন নেবেন। তো ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত ভিডিওটা দুজনে দেখার জন্য।